প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শিমের একদমই একটি সাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শিম নিয়ে নিয়েছি। তো এখন শিম আর আলু দুটো দিয়ে আজকের রেসিপিটি বানাবো, তার জন্য শিম আর আলু দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। শিমগুলি খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, আর তার সাথে আলুগুলিও সরু সরু করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তিল। তো তিলটাকে শুকনো কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, আর এই তিলটাই আজকে রেসিপিতে ব্যবহার করব। তার জন্য কিন্তু আজকের রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিলটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো সুন্দর একটা গন্ধ আসলে তিলটাকে নামিয়ে নেব, আর কড়াটা আবারও বসিয়ে দিয়ে এখন একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে একটা ছোট্ট শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনে আর একটু সামান্য পরিমাণ জিরে। এখন ভাজা মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসলে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, আর এই মশলাটাই আজকে রেসিপিতে ব্যবহার করব। আর তার কারণে আজকে রেসিপিটি কিন্তু দারুণই সুস্বাদু তৈরি হবে। তো মশলাটা নামিয়ে নিয়ে কড়াটা আবারও বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকের রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে। তো রসুন আর কাঁচা লঙ্কাটাকে এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে যে শিম আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেই শিম আলুটাই এখানে অ্যাড করে দিলাম। আজকের রেসিপিটি খুবই সহজ সাধারণ আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়, খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। গরম গরম ভাত ডালের সাথে বা রুটির সাথেও এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারবেন, খাওয়াটা জাস্ট জমে যাবে। তো তেলের মধ্যে শিম আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেম অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শিম আলু খুবই ছোট ছোট করে কাটা আছে, তাই রান্নাটিও কিন্তু খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। যারা শিম খেতে একদমই পছন্দ করেন না, বা শিমের একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আজকের রেসিপিটি কিন্তু এরকমই শুকনো শুকনো আর ভাজা ভাজাই তৈরি হবে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি, আর তার সাথেই দিয়ে দেবো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটা। আর এই ভাজা মশলাটা আজকে রেসিপিতে ব্যবহার করলে কিন্তু রেসিপিটি খেতে দারুণই টেস্টি লাগে, আর দারুণই সুন্দর একটা সুগন্ধ বের হয়। বাচ্চারাও অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটি। তো গুঁড়ো মশলাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু শিম আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা আলু কেটে দেখিয়ে দিলাম, আলুগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন ওপর থেকে যে তিলটা আমি ভেজে রেখেছিলাম সেই তিলটাই ছড়িয়ে দেব। তো এই তিলটা যদি এইভাবে নামানোর আগে একটু ছিটিয়ে দেওয়া হয়, যখন রেসিপিটি খাওয়া হবে তখন এই তিলগুলো মুখে পড়লে খেতে কিন্তু দারুণই লাগবে। তো আপনারা তিলের পরিবর্তে এখানে একটু পোস্ত একই প্রসেসে অ্যাড করতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগবে।
তিলটা দিয়েও খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ওপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ তিল ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।